চেয়ারম্যানের অপসারণ দাবিতে কলম বিরতি অবস্থান কর্মসূচি ও সবশেষ 2 দিনের কমপ্লিট শাটডাউন পালনের পর কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা। ফলে দেশের বন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল হয়েছে আমদানি রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সন্ধ্যা থেকে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা কাজ শুরু করেন। বিভিন্ন অফটকেও যোগ দেন কর্মকর্তারা। স্বাভাবিক হয়ে আসে বন্দরের কার্যক্রম। ব্যবসায়ী মহলে ফেরে স্বস্তি। বন্দর কর্তৃপক্ষের নিকট আমরা অনুরোধ করছি যাতে এই 4 দিনের চার্জের বিধানটা প্রত্যাহার করা হোক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকাল থেকে বিভিন্ন ধরনের রপ্তানি পণ্য বন্দরে আসছে। তবে শাটডাউনে 2 দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাংলাদেশে যাই কিছু হোক, আন্দোলন হোক আর যাই হোক, অন্ততপক্ষে আমাদের আমদানি রপ্তানি এই জিনিসগুলো যেন বন্ধ না হয়। দিনাজপুরের হিলি স্থলবন্দরেও ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে বন্দরের আমদানিকারক ও C&F এজেন্টদের মাঝে। হিলি স্থল কাস্টমস স্টেশন স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত আছে এবং বন্দরের কার্যক্রম অব্যাহত আছে। সোমবার সকাল থেকে আমদানি পণ্যবাহী ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ শুরু হয়। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের মহদীপুর স্থলবন্দরে আটকে আছে 7 শতাধিক পণ্যবাহী ট্রাক। পোর্ট বন্ধ আছে, আমরা কাজ করতে পারিনি। আজকে গাড়ি ঢুকছে, আমরা এসছি আজ। কাস্টমস কর্মকর্তারা কাজে যোগ দেওয়ায় ভারতের পেট্রাপোলের সঙ্গে স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। বেনাপুল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, দ্রুত সময়ে ব্যবসায়ীরা যাতে পণ্য খালাস নিতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।